আসসালামু আলাইকুম। ব্যবসার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো বিষয়টা কি? ক্যাশ ফ্লো হচ্ছে একটি বিজনেসে কতটুকু ক্যাশ ইন হলো আজকের দিনে এবং আজকের দিনে কতটুকু ক্যাশ আউট হলো, এই স্টেটমেন্টটা দেখার জন্য আমরা ক্যাশ ফ্লোটা ব্যবহার করে থাকি এবং ক্যাশ ফ্লোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কতটুকু ট্রানজ্যাকশন হচ্ছে, আমাদের ট্রানজ্যাকশনের বিহেভিয়ারটা কিরকম, আমরা এখান থেকে ক্যাশ ফ্লোর মাধ্যমে বুঝতে পারবো। সো ক্যাশ ফ্লো কিভাবে দেখবো? ক্যাশ ফ্লো দেখার জন্য আমার সলিউশন সফটওয়্যারে লগ ইন করতে হবে। আমরা লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর আমরা আমাদের অ্যাকাউন্টস নামে একটা অপশন রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা দেখবো যে ক্যাশ ফ্লো নামে একটা অপশন পেয়ে যাবো। ক্যাশ ফ্লো অপশনটিতে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যাশ ফ্লো ইন্টারফেসটি চলে আসবে। এই ক্যাশ ফ্লো ইন্টারফেসের মধ্যে আমরা যেটা দেখতে পারবো যে ক্যাশ ইন এবং ক্যাশ আউট এই দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। সো তখন আমরা ক্যাশ ইনের মাধ্যমে ক্যাশ ইন করার জন্য আমাদের কি কি ওয়েতে ক্যাশ ইন হতে পারে সেটা হচ্ছে সেল সার্ভিস, ব্যালেন্স ডিপোজিট, কাস্টমার ডিউ, এরকম আরো কয়েকটি অপশনের মাধ্যমে আমাদের ক্যাশ ইন হতে পারে। এবং ক্যাশ আউটের ক্ষেত্রে আমাদের সেলস রিটার্ন, সার্ভিস ট্রান্সফার, ব্যালেন্স উইথড্র, এই ধরনের অনেকগুলো অপশনের মাধ্যমে আমাদের ক্যাশ আউট হতে পারে। যেমন সেলস যখন আমাদের বিক্রি হবে তখন ক্যাশ ইন হবে, যখন আমাদের সার্ভিস আমরা কাউকে সার্ভিস সেল করবো তখন ক্যাশ ইন হবে, ব্যালেন্স ডিপোজিট করবো আমাদের অ্যাকাউন্টে তখন ক্যাশ ইন হবে, কাস্টমারের ডিউ রিসিভ করবো তখন ক্যাশ ইন হবে, কাস্টমার অ্যাডভান্স যদি করে আমাদের তাহলে সেক্ষেত্রে ক্যাশ ইন হতে পারে, সাপ্লাইয়ের ডিউ রিসিভ করার ক্ষেত্রে সাপ্লায়ারের কাছে আমি কোনো একটা পেমেন্ট পাবো সেক্ষেত্রেও আমার ক্যাশ ইন হতে পারে, সাপ্লায়ার অ্যাডভান্স যদি রিফান্ড করে ক্যাশ ইন হতে পারে, পার্সেল যদি রিটার্ন হয়ে যায় ক্যাশ ইন হতে পারে, ইনভেস্টমেন্ট হলে ক্যাশ ইন হতে পারে, ইনস্টলমেন্ট পেমেন্ট পেলে ক্যাশ ইন হতে পারে, ব্যালেন্স ট্রান্সফার হতে পারে। আর অপর দিকে আমাদের ক্যাশ আউট হতে পারে হচ্ছে সেলস রিটার্ন যদি হয় ক্যাশ আউট হতে পারে, সার্ভিস ট্রান্সফার হলে ক্যাশ আউট হতে পারে। সার্ভিস ট্রান্সফার বিষয়টা হচ্ছে যদি আপনাদের কোনো কাস্টমার সার্ভিস নিচ্ছে, দেখা যাচ্ছে সে দুইটা তিনটা সার্ভিস নিচ্ছে, সাথে আরেকটা সার্ভিস যেটা আমরা দিচ্ছি না বাট আমাদের পাশের সার্ভিস সেন্টার সার্ভিসটা দিচ্ছে, তখন আমরা হয়তো সার্ভিসটা নিয়ে আমরা ট্রান্সফার করে দিলাম অন্য কাউকে, তাকে আমরা পে করে দিলাম। তখন সার্ভিস ট্রান্সফারের জন্য একটা পেমেন্ট করা হয়, সেই পেমেন্টটা এখানে ক্যাশ আউটে যাবে। ব্যালেন্স যদি উইথড্র করি, ব্যালেন্স উইথড্র করলে ক্যাশ আউটে যাবে। কাস্টমার যদি কোনো একটা রিটার্ন করলো প্রোডাক্ট, সেটা যদি আমরা মানি দিয়ে থাকি সেক্ষেত্রে কাস্টমার ডিউটা আমরা সেল করতে পারবো, ক্যাশ আউট হয়ে যাবে। কাস্টমার অ্যাডভান্স রিফান্ড যদি আমরা করি সেক্ষেত্রে ক্যাশ আউট হবে। সাপ্লাইয়ের ডিউ পেমেন্টগুলো করলে আমাদের ক্যাশ আউট হবে। সাপ্লাই যদি কোনো অ্যাডভান্স দিতে হয় সেক্ষেত্রে আমাদের ক্যাশ আউট হবে। পারচেস করতে গেলে ক্যাশ আউট হবে। এক্সপেন্স, রেগুলার যে আমাদের এক্সপেন্স, ইলেকট্রিসিটি বিল, কনভেন্স বিল, স্ন্যাক্স অথবা আমাদের যে আমাদের অফিস রেন্ট, এই ধরনের যদি কোনো এক্সপেন্স থাকে ডেলিভারি চার্জ সহ আমাদের ক্যাশ আউট হবে। স্যালারি যদি কোনো আমরা দিয়ে থাকি আমাদের এমপ্লয়ীদের এই সফটওয়্যার মাধ্যমে সেক্ষেত্রেও ক্যাশ আউট হবে। ব্যালেন্স ট্রান্সফার হলে আমাদের ক্যাশ আউট হবে। তো আমরা দিন শেষে দেখলাম যে আমাদের কত টাকা ক্যাশ ইন হলো, কত টাকা ক্যাশ আউট। এখান থেকে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে আমাদের কেমন ক্যাশ ইন ক্যাশ আউট হচ্ছে বা ক্যাশ ফ্লোটার আমাদের কি অবস্থা। ওপেনিং ব্যালেন্সে আমরা দেখবো দিনের শুরুতে আমাদের ব্যালেন্স কেমন ছিল এবং কারেন্টলি আমাদের দিন শেষে ব্যালেন্সটা কিরকম আছে। তো এটা আমরা দিন যদি দেখতে না চাই, আমরা এক সপ্তাহটা ক্যাশ ফ্লোটা দেখতে চাই, দেখতে পারবো। আমরা ডেট টু ডেট সার্চ করবো, 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা দেখতে চাচ্ছি, আমরা দেখতে পারবো। আমরা যদি কোনো আমাদের মাল্টিপল বিজনেস থাকে, মাল্টিপল ব্রাঞ্চ থাকে, এখান থেকে আমরা দেখতে পারবো। তবে এটা অ্যাক্সেস সীমাবদ্ধ, যাকে আপনি যতটুকু অ্যাক্সেস দিবেন তাকে যদি আপনি অ্যাডমিন সবগুলো দেখতে পারবে। এবং আপনি যদি চান যে না আমি আরেকজন আমার পার্টনারকে আমি সবগুলো অ্যাক্সেস দিব, সে সবগুলো ব্রাঞ্চের হিসাব নিকাশগুলো ক্যাশ ফ্লোগুলো দেখবে, সেক্ষেত্রে তাকে অ্যাক্সেস দিলে সে দেখতে পারবে, অন্যথায় দেখতে পারবে না। আপনার এমপ্লয়ীদের এই অপশনগুলো যদি আপনি অ্যাক্সেস না দেন সেক্ষেত্রে তারা এই অপশনগুলো দেখতে পারবে না। তো আজকে এতটুকু, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।